তোমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা ইচিং প্রবলেমের কোনো সমস্যা থাকে, এই ক্রিম আর এই লোশনটা ব্যবহার করে কিন্তু তোমরা এই সমস্যা থেকে একেবারেই বেরিয়ে আসতে পারো। 1-2 মাস আগেই এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। এই দুটো জিনিস ইউজ করে বর্তমানে আমার স্কিন কিন্তু অনেক ভালো আছে। কিন্তু কখন কিভাবে তোমরা এটা ব্যবহার করবে, কোন কোন স্কিন প্রবলেমের ক্ষেত্রে এগুলো ব্যবহার করলে তোমাদের কোনো প্রবলেম হবে না, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমার সারা গায়ে অ্যালার্জি প্লাস ইচিং প্রবলেম থেকে বেরিয়ে আসতে এই দুটো জিনিস আমাকে খুব হেল্প করেছে। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদের স্কিনেও যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে এই দুটো জিনিস খুব কাজে দেবে। এই ফ্রেডি ক্যালামাইন লোশনটার মধ্যে রয়েছে ক্যালামাইন, লাইট লিকুইড প্যারাফিন, প্রিজারভেটিভ, মিথাইল প্যারাবেন, প্রোপিল প্যারাবেন, অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই। ক্যালামাইন লোশন কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। প্রাথমিকভাবে চুলকানি উপশম করে এবং ত্বকের ছোটখাটো জ্বালাপোড়া প্রশমিত করতেও সাহায্য করে। এটা সাধারণত কোনো পোকামাকড়ের কামড় অথবা ফুঁসকুড়ি এবং অন্যান্য ত্বকের জ্বালাপোড়ার জন্য ব্যবহার করা হয়। এই লোশনটার প্রাইস হচ্ছে 200 রুপিস। এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml আর সেলফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স। এই লোশনটার মধ্যে একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিজ আছে, যার জন্য এটা যে কোনো ধরনের স্কিন ডিজিজকেই খুব তাড়াতাড়ি কিওর করতে হেল্প করে। আর অ্যালোভেরা এবং ভিটামিন ই দুটোই তো স্কিনের জন্য খুবই ভালো দুটো ইনগ্রেডিয়েন্টস, এবং এর মধ্যে কোন ইনগ্রেডিয়েন্ট কতটা পরিমাণ রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। সো এই ক্যালামাইন অ্যান্ড লাইট লিকুইড প্যারাফিন লোশন ইন অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই বেস ফ্রেডি ক্যালামাইন লোশনটার সাথে ডার্মোস্ট KT5 এই ক্রিমটাও তোমাদেরকে ইউজ করতে হবে। এই ক্রিমটার মধ্যে রয়েছে কেটোকোনাজোল, নিওমাইসিন, লোডোক্লোর হাইড্রক্সিকুইনোলিন, টোলনাফটেট এবং ক্লোপটাসোল প্রোপিওনেট। কেটোকোনাজল বেসিক্যালি ছত্রাক বা ইস্ট দ্বারা সৃষ্টি হওয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আর নিওমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হওয়া ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এই ক্রিমটা ত্বকের চুলকানি এবং লাল ভাব কমাতে সাহায্য করবে। এটা 15 গ্রামের ছোট্ট সাইজের একটা ক্রিম। এই ক্রিমটার প্রাইস হচ্ছে 108 রুপিস। ফাঙ্গাল ইনফেকশনস, ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ইনফ্ল্যামেশন থেকে যে সমস্ত স্কিন ডিজিজগুলো হয়ে থাকে সেগুলো কমাতে কিন্তু এই ক্রিমটা সাহায্য করবে। এবার এই লোশন আর এই ক্রিমটাকে একসাথে মিক্স করে কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দুটোকে একসাথে মিক্স করে ইউজ করলে কিন্তু তার রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। খুব তাড়াতাড়ি তোমাদের যে কোনো ধরনের স্কিন ডিজিজ রিডিউস হয়ে যাবে। তো তার জন্য এই ডার্মোস্ট KT5 ক্রিমটা তোমাদের যতটা পরিমাণ দরকার নিয়ে নেবে। এটা ডিপেন্ড করছে তোমাদের ইনফেক্টেড এরিয়ার উপর। তার ডাবল পরিমাণ নিয়ে নেবে এই ফ্রেডি ক্যালামাইন লোশনটা, এবং তারপরেই কিন্তু দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক যেরকম ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইভাবে দুটোকে একসাথে মিশিয়ে নেবে এবং তোমাদের ফেস বা বডির যে সমস্ত এরিয়াতে অ্যালার্জি, র্যাশ বা ইনফ্ল্যামেশনের মতন প্রবলেম রয়েছে, চুলকানি হয় অথবা লাল লাল র্যাশ রয়েছে, সেই জায়গাগুলোকে ফোকাস করে কিন্তু ভালো করে এই মিশ্রণটা অ্যাপ্লাই করবে। মুখের যে সমস্ত জায়গায় তোমাদের এরকম র্যাশ থাকবে তোমরা সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নেবে। এটা একদম ওই বডি লোশন যেরকম হয় না, খুব তাড়াতাড়ি মিশে যাবে স্কিনে। কখন এটা তোমরা ইউজ করবে? আমি পার্সোনালি তোমাদেরকে রাতের বেলাতেই ইউজ করতে সাজেস্ট করব, কারণ রাত্রে আমাদের স্কিনটা রিল্যাক্স থাকে এবং এটা ওভারনাইট তোমাদের স্কিনে থাকার ফলে সকাল বেলাতেই খুব ভালো একটা এফেক্টিভ রেজাল্ট পাবে তোমরা। তোমাদের হোল বডিতেই যদি চুলকানির সমস্যা থাকে তাহলে বডি লোশনের মতো করে কিন্তু তোমরা পুরো শরীরেই এটা অ্যাপ্লাই করে নিতে পারো। এক রাতেই তোমাদের এই সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। তবে যাদের স্কিনে বড়সড় কোনো প্রবলেম আগে থেকেই রয়েছে অথবা শরীরে এমন কোনো
কোনো প্রবলেম রয়েছে যেটার কারণে তোমরা কোনো মেডিসিন ইনটেক করো, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করাটা আমি বেটার বলে মনে করি। এবং এটা ইউজ করে আমি ফিল করেছি স্কিনের এক্সিমা অথবা ড্রাইনেসের মতো প্রবলেমও কিন্তু দূর হয়ে যায়, এবং এইগুলো ইউজ করলে স্কিনের হালকা ফুলকা পিগমেন্টেশনও কিন্তু অনেকটাই ফেড হয়ে যায়। এই দুটো জিনিসই তোমরা তোমাদের কাছের যে কোনো মেডিকেল থেকে কালেক্ট করে নিতে পারবে। সো এই দুটো জিনিসই কিন্তু ভীষণ এফেক্টিভ। অবশ্যই তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করে এগুলো ইউজ করতে পারো। সো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করব যে আজকের ভিডিওটা তোমাদেরকে একটু হলেও হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে সেটা সবাই জানো। ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানাতে পারো। এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অ্যান্ড টাটা।